আসসালামু আলাইকুম। আমাদের পেজে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন বলেই আমাদের এই যাত্রাটা এত দূর পর্যন্ত আসতে পেরেছে। তো এই 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা একটি কেক বানিয়েছিলাম, তার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে নিয়েছি হাফ কাপ প্লাস 1/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে কয়েকবার চেলে নিব, তাহলে এগুলোর ভিতরে দানা দানা ভাব যেগুলো আছে সেগুলো আর থাকবে না। এবার নিব 4টি ডিম কুসুম ছাড়া। এই 4টি ডিমকে আমরা এখন কয়েক মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নেব। বিট করার সময় 1/3 কাপ চিনি 2-3 বারে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। তারপর আমরা বাকি কুসুমগুলো এবং 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে লো স্পিডে বিট করে নেব। এখন শুকনো উপকরণগুলো 2-3 বারে দিয়ে চেলে নেব এবং আলতোভাবে সেগুলোকে মিশিয়ে নেব। এবার রেডি করে রাখা মোল্ডে সেগুলোকে ঢেলে নেব। মোল্ডের ঢালার আগে কিছুটা তেল ব্রাশ করে নেবেন, তাহলে এটা খুব সহজে উঠে যাবে। এখন আমরা বড় একটি হাঁড়ি 5 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম এবং সেখানে এই মোল্ডটি বসিয়ে দেব 30 মিনিটের জন্য, আর চুলার আঁচ থাকবে একদম লো হিটে। এখন আমরা গানাশ তৈরি করার জন্য হাফ কাপ চকলেট এবং হাফ কাপ হুইপড ক্রিমকে ডাবল বয়লিংয়ের মাধ্যমে গলিয়ে নেব এবং সেগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবার আমি তৈরি করব কেকের ক্রিম। তার জন্য আমি 1 কাপ ক্রিম নিয়েছি এবং সেটাকে হাই স্পিডে 5 থেকে 7 মিনিট পর্যন্ত বিট করে নিয়েছি। আর এখন আমি সুগার সিরাপের জন্য গরম পানি এবং চিনি নিয়ে নিয়েছি। ততক্ষণ আমাদের কেকটা হয়ে গেছে। এখন কেকটা খুবই সফট হয়েছে। এখন এই কেকটাকে আমরা স্লাইস করব। কেকের হাইট অনুযায়ী আমি এখানে 2 ভাগ করেছি কেকের স্লাইসটাকে। তো একটা স্লাইসে আমি ওই সুগার সিরাপটা দিয়ে দিব সুন্দর করে। এটা দিলে হয় আপনার কেকটা খুব সফট হবে। আবারও বলছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে ছিলেন বলে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আশা রাখবো সবসময় আপনারা এভাবে আমাদেরকে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। এখন আমরা ওই কেকের স্লাইসের উপরে সুগার সিরাপ দেওয়ার পর ক্রিম দিয়ে নিব। আপনি যদি কম ক্রিম পছন্দ করেন তো কম দিবেন, বেশি পছন্দ করলে বেশি দিবেন। এই ক্রিম খুব বেশি ফ্যাট না, এই জন্য এটা খাওয়া যায়। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো মন্দ কমেন্ট করে যাবেন অবশ্যই। ধন্যবাদ। তো এখন রেসিপিতে আমরা প্রথম লেয়ারটা শেষ করার পর উপরে একটু গানাশ দিয়ে দেব। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দেব দ্বিতীয় লেয়ার। এটাও সেভাবেই ক্রিম দিব। প্রথমে সুগার সিরাপ দিয়ে দিব, তারপর ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করা হয়ে গেলে এখন আমরা এটাকে সাজানোর জন্য ডিজাইন করব এবং চারদিকে গানাশ ছড়িয়ে দিব। অবশ্যই ক্রাম কোট করার পর একটু ফ্রিজে রাখবেন, তাহলে আপনার এই কেকটাকে ডিজাইন করতে একটু সুবিধা হবে। তো আমরাও ক্রাম কোট করার পর ফ্রিজে রেখেছিলাম, তবে ডিজাইন করার সময় মোবাইলের একটু সমস্যা হয়েছিল, তাই ওই ভিডিওগুলো আর মোবাইলে খুঁজে পাচ্ছিলাম না, তো সাজানোর ভিডিওটা দিতে পারিনি। তবে উপর দিয়ে আমি গানাশ দিয়ে দিয়েছিলাম এবং সাইড দিয়ে ক্রিম দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম এবং মাঝখানে 1K সাবস্ক্রাইবার লিখে দিয়েছিলাম। এডিট করার আলসেমির কারণে 1K সাবস্ক্রাইবার থেকে 1.1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসার কারণে আপনাদের কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞ থাকব। আর থ্যাংকস ফর ওয়াচিং।